নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। লাউ দিয়ে সাধারণত আমরা বিভিন্ন ধরনের তরকারি খেয়ে থাকি, তবে লাউ দিয়ে যে এইরকম সুস্বাদু কোপ্তাকারি রান্না করা যায়, আগে না খেয়ে থাকলে রেসিপিটি দেখে নিন। আজকে তৈরি করব লাউয়ের কোপ্তাকারি। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একটা ছোট সাইজের লাউ নিয়েছি। আপনারা যখনই লাউয়ের কোপ্তাকারি করবেন চেষ্টা করবেন একটা ছোট সাইজের লাউ নেওয়ার। ছোট লাউ নিলে তার মধ্যে দানাটা কম হবে। লাউয়ের ডগাটা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার লাউটাকে ধুয়ে নিয়ে এসে খোসা ছাড়িয়ে নেব। আমি একটা পিলার দিয়ে খোসা ছাড়াচ্ছি, আপনারা বটি বা ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নেবেন। লাউটাকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নেব যাতে লাউটাকে গ্রেট করতে সুবিধা হয়। আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে মোটা দিকটা আছে সেই দিকটা দিয়ে লম্বা লম্বা করে গ্রেট করে নেব। সরু দিকটা দিয়ে গ্রেট করবেন না। এখানে আমি একটা পাতলা কাপড় নিয়েছি গ্রেট করে রাখা লাউয়ের জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। লাউয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লাউয়ের মধ্যে আগে থেকে লবণ মাখিয়ে তারপর জল ঝরালে লাউ থেকে পুরো জলটাই বেরিয়ে আসবে। আপনাদের কাছে এই রকম কাপড় না থাকলে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে চিপে জলটা বার করে নেবেন। আর খেয়াল রাখতে হবে যাতে পুরো জলটাই লাউ থেকে বেরিয়ে যায়। লাউ থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে। এই জলটাকে আমি ফেলে দেব না, জলটাকে রেখে দেব, পরে এটাকে ব্যবহার করব রান্নায়। জল ঝরিয়ে রাখা লাউটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চিমটে চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। আর দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। দেব 50 গ্রাম জল ঝরিয়ে রাখা ছানা। ছানার বদলে আপনারা পনিরও গ্রেট করে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। মশলাগুলো দেওয়ার পর ছানা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে লাউটাকে। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা 2 চামচ বেসন। আমি এখানে 2 চামচ বেসন ব্যবহার করেছি। আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব কম বেসন ব্যবহার করার জন্য। এই বাইন্ডিং হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে একটু তুলে দেখিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল গুঁড়ো করে। কোপ্তার মধ্যে অল্প জায়ফল গুঁড়ো দিলে কোপ্তার স্বাদ এবং গন্ধ দুটোই অনেক বেশি ভালো হয়। জায়ফল গুঁড়োটাকে দিয়েও আমি হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার কোপ্তার শেপগুলো দিয়ে দেব। আমি ছোট ছোট কোপ্তা এখানে গড়ছি। হাতের তালুর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে কোপ্তাগুলোর শেপ দিতে সুবিধা হয়। আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আরেকটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব এক এক করে। খুব পাতলা করে কিন্তু করবেন না, একটু মোটা মোটা করে করবেন, তাহলে ভাজবার সময় ভেঙে যেতে পারে পাতলা পাতলা করলে। গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জিরের পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে। আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠো চিনেবাদাম, ছোট চামচের 1 চামচ তিল, সাদা তিল নিয়েছি, আর সামান্য জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। কোপ্তাগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা দিক হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। আপনারা যখনই কোপ্তা ভাজবেন তখনই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই বা লো ফ্লেমে ভাজবেন না। কোপ্তা দুটো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। এবার গ্রেভিটা করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। আমি ঘি আর তেল দুটো মিশিয়ে করছি গ্রেভিটা। আপনারা চাইলে
তেলেও করতে পারেন বা ঘিতেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম 2টো এলাচ, হাফ চামচ জিরে, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা হাফ করে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমি কোপ্তা কারির মধ্যে আলু দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। কয়েক সেকেন্ড একটু আলুটাকে ভেজে নিচ্ছি, তারপর একটা ঢাকা লাগিয়ে দেব, যাতে আলুটা ভাজাও হয়ে যায় আর অল্প সেদ্ধ মতোও হয়ে যায়। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও আমি মিনিট খানেক তেলের মধ্যে ভেজে নেব আলুর সাথে। টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা জিরে কাঁচা লঙ্কা। জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি তেলের মধ্যে মিনিট খানেক একটু ভেজে নিচ্ছি। এই সময় যদি মনে হয় একটু জল দেওয়ার প্রয়োজন আছে, মশলাটা নিচে ধরে যাচ্ছে, তাহলে আপনারা অল্প একটু জলের ছেটাও দিয়েও মশলাটা কষাতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম, আর দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সামান্য জল দিয়ে মশলাগুলোকে মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিনেবাদাম আর তিলের পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে নিচে ধরে যাবে। চিনেবাদামের পেস্টটা দেওয়ার পরেও মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, এই মিনিট খানেক। এবার দিয়ে দিচ্ছি লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা। আমি তখন বলেছিলাম লাউয়ের জলটা ফেলে দেব না। আমি আর জল দিচ্ছি না, কারণ আমি খুব বেশি গ্রেভি রাখবো না। এবার একটা ঢাকা লাগিয়ে দেব গ্রেভিটা ফোটার জন্য। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিচ্ছি। গ্রেভিটা ফুটে গিয়েছে আর আলুটা তো আগে থেকে সেদ্ধই হয়ে গিয়েছিল মশলাটা কষাতে কষাতে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। কোপ্তা কারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি চিনিটা দিলাম। আপনাদের অপছন্দ হলে আপনারা নাও দিতে পারেন। আর ঘিটা দিয়েছি একটা ভালো গন্ধের জন্য। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে দিয়ে মিনিট খানেক ফোটাবার পরেই কিন্তু আমি নামিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চিমটে জায়ফল গুঁড়ো আর দিয়ে দেব 1 মুঠো ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। তৈরি হয়ে গিয়েছে রাজকীয় স্বাদের লাউয়ের কোপ্তা কারি। রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। এটা ভাত, রুটি, পোলাও যে কোনো জিনিসের সঙ্গেই আপনারা খেতে পারবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।